ओम शांति। आज बाबा की 11 तारीख की मुरली। बाबा कहते मीठे बच्चे, बाप और बच्चों की एक्टिविटी में, बाप और बच्चों की एक्टिविटी में जो अंतर है उसे पहचानो। बाप और बच्चों की एक्टिविटी में जो अंतर है उसे पहचानो। बाप तुम बच्चों के साथ खेल सकता, खा नहीं सकता। बाप तुम बच्चों के साथ खेल सकता, खा नहीं सकता। तो बाबा बोलছেন শিব বাবার অ্যাক্টিভিটিকে বুঝতে হবে যে বাবা কোথায় সঙ্গ দেয়, মনে। মনের সঙ্গে খেলাও করে, সঙ্গও দেয়, কিন্তু পেটের কারোবার, খাবার কারোবার শরীরের সঙ্গে। তো শরীরের দ্বারা তো বাবা কী করে তোমার সঙ্গে খাবে, যেহেতু মুখও নেই, পেটও নেই, তাই না? কিন্তু মন আছে, বুদ্ধি আছে, তাই সংস্কারও আছে। আত্মার ভিতরে যেমন থাকে, তাই আত্মার সঙ্গ, আত্মা পরমাত্মার সঙ্গে খেলা করতে পারে, কিন্তু শরীর হিসাবে খেতে পারে না। প্রশ্ন, सत्य का संग तारे कुसंग बोरे। सत्य का संग तारे कुसंग बोरे, इसका भावार्थ क्या है? इसका भावार्थ क्या है? उत्तर, तुम अभी सत्य का संग करते हो। तुम अभी सत्य का संग करते हो, अर्थात बाप से बुद्धि योग लगाते हो, अर्थात बाप से बुद्धि योग लगाते हो, तो पार हो जाते हो, तो पार हो जाते हो। फिर धीरे धीरे कुसंग अर्थात देह के संग में आते हो। फिर धीरे धीरे कुसंग अर्थात देह के संग में आते हो, तो उतरते जाते हो, तो उतरते जाते हो, क्योंकि संग का रंग लगता है, क्योंकि संग का रंग लगता है, इसीलिए कहा जाता सत्य का संग तारे, सत्य का संग तारे कुसंग बोरे, कुसंग बोरे। तुम देह सहित देह के सब संबंधों को भूल, तुम देह सहित देह के सब संबंधों को भूल बाप का संग करो,
बाप का संग करो, अर्थात बाप को याद करो, अर्थात बाप को याद करो तो बाप समान पावन बन जाएंगे, तो बाप समान पावन बन जाएंगे। তো বাবা বলছেন বুদ্ধি যদি এক বাবাকে বন্ধু বানাবে তাহলে সঙ্গ তারে, বাবার হাত ধরে ধীরে ধীরে বুদ্ধি সদ্গতির দিকে যাবে। আর যদি বুদ্ধি অন্য সঙ্গ দোষে ফাঁসে তাহলে যত সিঁড়ি উঠেছিলাম তো কি হলো, বাবার হাত ছেড়ে দিলাম, তো বাবার হাত ছেড়ে দিলাম তো সিঁড়ি থেকে নিচে পড়া শুরু হবে, তাই না? এই জন্যে বলে সঙ্গ তারে কুসঙ্গ বোরে। এই জন্যে অ্যাটেনশন দিতে হবে যে আমি কাদের সঙ্গতে থাকি, তাই না? সঙ্গত খুব জরুরি চেকিং করা। ओम शांति। अब बच्चों की 2 क्लास हो गई। यह अच्छा है, एक याद की यात्रा जिससे पाप कटते जाते हैं, आत्मा पवित्र बनती जाती है। और दूसरा क्लास होता है ज्ञान का। ज्ञान भी सहज है, कोई डिफ़िकल्ट नहीं। तुम्हारे सेंटर और यहाँ में फर्क रहता है। यहाँ तो बाप बैठे हैं और बच्चे हैं। यह मेला है बाप और बच्चों का, और तुम्हारे सेंटर्स में मेला लगता है बच्चों का आपस में, इसीलिए बच्चे सम्मुख आते हैं, তাই না? সেন্টার আর মধুবন মধ্যে তফাৎ আছে না? মধুবনে বাবার শক্তি বিশেষ করে নামে, তার কারণ হচ্ছে সেখানে সব তপস্বী আত্মা যায়, যে সব কিছু নিয়মপূর্বক, তাই না, চলতে থাকবে, তারাই মাউন্ট আবুতে যায়। কিন্তু সেন্টারে তো সবাই আসতে পারে, এই জন্যে সেন্টারের ভাইব্রেশন আর মাউন্ট আবুর ভাইব্রেশন তফাৎ হয়ে যায়। भल याद करते हैं परंतु तुम सम्मुख देखते हो। तुम ही से बैठूं, तुम ही से बातचीत करूं, बाप ने समझाया है। बाप और बच्चों की एक्टिविटी में फर्क है। आगे যখন শিব বাবা আসতো, পাণ্ডব ভবন হিস্ট্রি হলে আসতো প্রথমে, তারপরে তো ক্লাসরুম হলো, তারপরে তো ওম শান্তি ভবন হলো 5000 লোকের, তারপরে ডায়মন্ড হল হলো। তো হিস্ট্রি হলে, ক্লাসরুমে, ওম শান্তি ভবনে আর ডায়মন্ড হলেও কয়েক বছর পর্যন্ত যখন বাবা আসতেন তো বাবা কী করতেন, যত বাচ্চাগুলো যায়, যেরকম এখন আমরা মধুবন গেলে দাদিরা টলি দেয়, বরদান দেয়, বরদান কার্ড দেয়, তাই না, দৃষ্টি দেয়, তখন নিজে বাপ দাদার কাছে লাইন পড়ত। বাপ দাদা নিজের হাতে হাত ধরে বাচ্চাদের এইরকম হাত ধরে বরদান দিত, সেই বাচ্চার পুরুষার্থ অনুযায়ী বরদান দিত। বাবা বরদান কার্ড দিত না, এই জন্যে বরদান কার্ডের সিস্টেম শুরু হলো। কেন, পরে তো আর বাপ দাদা হাত ধরে বরদান দিচ্ছে না, তো কার্ড দিতে হবে, তাই না? তো আগে বাবা হাতে হাত রেখে বরদান দিত দৃষ্টি দিয়ে, আর মুখে টলি খাওয়াতো। তো যেটা এখন দাদিদের থেকে আমরা পাই, সেটা আগেকার বাচ্চারা, দিদিরা সেটা ডাইরেক্ট বাপ দাদার থেকে পেত। ব্রহ্মা বাবার সময় তো অঙ্গ সঙ্গেই থাকতো, তারপরে লাইনে পেত,
তারপরে ধীরে ধীরে কি হলো, অনেক বাচ্চা বেড়ে গেল। তখন বাপ দাদা স্টেজ থেকে উঠে এসে হলে চক্কর লাগাতো, পুরো হল ঘুরতো। গুলজার দাদি স্ট্রং ছিল তখন, এবার পুরো হলে চক্কর লাগাতো। কখনো কখনো কোনো বাচ্চাকে দেখে বাবা অনেকক্ষণ দৃষ্টিও দিত, মানে কিছু হয়তো সে বাচ্চার সংকল্প আছে, বাবার ক্যাচিং হতো, তাই না, দিয়ে এরকম ঘুরে ঘুরে বাবা দৃষ্টি দিত পুরো হলে। তারপরে ধীরে 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 সে স্টেজ আসলো যখন গুলজার দাদির বয়স হয়ে গেল, আর অত হাঁটাচলা করতে পারছে না, তখন এবার ওইখানে বসে থাকতো আর সবাই লাইন দিয়ে বাবার হাত ধরে বরদান নিত। সেদিন কালও চলে গেল। তারপরে কিছু বিশেষ ব্যক্তিরা, দিদিরা, মানে সব সেন্টারকে এতটা কার্ড দিয়ে দিত, এতজনই উঠতে পারবে, সবাই পারবে না, এতক্ষণ ধরে বসতে পারবে না। কেন, আপনি এক একটা অভ্যক্ত মুরলিতে দেখবেন বাবা এসছে বিকেলে আর গেছে সকালে, গুড মর্নিং করেছে বাবা, তাই না? এরকম অব্যক্ত মুরলি নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো সারা সারা রাত বাবা বসে থাকতো দাদির মধ্যে, আর এক একটা বাচ্চা লাইন দিত আর বরদান নিত, দৃষ্টি নিত, বাবা মুখে টলি খাওয়াতো, তাই না? এখন ধীরে 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 যত তপস্যা শক্তি কম হতে থাকলো, কেন আগেকার বাচ্চাগুলো 5 বছর তপস্যা করে বাবা মিলনে যেত, তারপরে 3 বছর তপস্যা করে বাবা মিলনে যেত। তো 3 বছর তপস্যা করার পরে বাবা মিলনে আমিও গেছি। তো সেই সময়ে যে ভাইব্রেশন থাকতো, এখন তো মধুবনে সে থালা পটকাচ্ছে, সে কথা বলছে, লাইনে খাবার নিচ্ছে, কথা বলছে, তাই না, মানে বকর বকর চলছে ওখানে। আগে এরকম অ্যাম্বিয়েন্স ছিল না, তাই না, বাবার ইয়াদে থাকতো। আর এখন সব শুধু মার্কেটে দৌড়াচ্ছে, তখন ওটাও ছিল না, বাইরে একটাও মার্কেট ছিল না, তাই না, বাবার শুধু বইয়ের কাউন্টার ছিল, লিটারেচার কাউন্টার। তো সারাদিন ক্লাসে কি বলা হলো সেটাই বুদ্ধিতে চলতো। আর সব দিকে ছিল সুন্দর বাগান, এত ঘর বাড়ি, এখন যেরকম ফ্ল্যাট 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 ফ্ল্যাট, অনেকগুলো ফ্ল্যাট করে দিতে হচ্ছে, লোক আসছে বসতে শুতে জায়গা দিতে হবে, তাই না, কিন্তু আগে এটা ছিল না। চারিদিকে মধুবনে শুধু বাগান আর বাগান থাকতো। তো বসে বসে সব বাচ্চারা শুধু তপস্যা করত, তাই না, তো সেই পরিবেশই আলাদা ছিল, তাই না। তারপরে ধীরে 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 বাবা দেখলো যে সময় তো শেষের দিকে, যে বাচ্চারা অন্তত মধুবন বাবার পবিত্র ভূমিতে তো আসুক, তাই না, ওই জন্যে নিয়মেও ঢিলা করে দিল, 1 বছরে অন্তত আসুক, তাই না। তো বাবা বলছেন, तो भल याद करते हैं परंतु तुम सम्मुख देखते हो, तुम ही से बैठूं, तुम ही से बातचीत करो, তাই না। যখন বাবা হাতে হাত ধরে দৃষ্টি দিত, সব বাচ্চাগুলো একদম চোখ থেকে হড়হড় করে জল পড়তো, সে যে কি হৃদয়ের অনুভূতি হতো বলার মতন নেই, তাই না। তো বাবার সম্মুখে বসতো, বাবার সম্মুখে বাবা সেই বাচ্চার হিসাবে वरदान दित, है ना। बाप ने समझाया है, बाप और बच्चों की एक्टिविटी में फ़र्क है, ख्याल करो इसमें बाबा का पार्ट क्या है और रथ का पार्ट क्या है। क्या बाप रथ द्वारा खेल सकते हैं? हाँ, खेल सकते हैं। जब कहते हैं तुम ही से बैठूं, ऐसे ही तुम ही से खाऊं, क्योंकि खुद तो वो खाते नहीं, बच्चों साथ खेलना कूदना वो तो बाप खुद समझते हैं, दोनों खेलते हैं, करते तो सब कुछ यहाँ ही तुम्हारे साथ हैं, क्योंकि वो सुप्रीम टीचर भी हैं। टीचर का तो काम है बच्चों को पहलाना, তাই না। যেহেতু বাবা তো একটা দায়িত্ব নিয়ে এসছে না, আমার দেবকুলের আত্মা বাচ্চাগুলোকে তৈরি করতে হবে,
তো সৃষ্টির ভগবান তার সময় দিয়ে বাচ্চাগুলোকে পালনা করে। तो बाबा कहते करते तो सब कुछ यहाँ ही तुम्हारे साथ है, क्योंकि वो सुप्रीम टीचर भी है। टीचर का तो काम है बच्चों को बहलाना। ইনডোর গেম হতি হ্যাঁ না, তো শিব বাবাও কি করে, বাচ্চাদের পিছনেই লেগে থাকে। আর বিশেষ করে সেই বাচ্চাদের যারা বাবাকে ডাকতে থাকে সারাক্ষণ, বাবা চলে আসো, একসঙ্গে রান্না করি, একসঙ্গে কাজে যাই, একসঙ্গে সেবা করি, তাই না? তো যে বাচ্চারা আহ্বান করতে থাকে বাবা খুশিতে তার কাছে আসে। এবার যে আহ্বান করবে না, বাবারও লক্ষণ রেখা টানা আছে, না ডাক দিলে নিজের থেকে সে ইন্টারফেয়ার করে না, তাই না? এই জন্যে সারাক্ষণ বাবাকে কোশিশ করতে হবে, আকর্ষণ করতে হবে, তাই না? নিজে ডেকে বারবার সব কাজে বাবাকে মনে মনে ডাকতে থাকবো, বাবা এসো এই কাজ করি, বাবা এসো ওই কাজ করি, তাই না? आजकल तो गेम्स भी बहुत निकल गई है, भिन्न भिन्न प्रकार की। सबसे नामी ग्रामी है चौपड़ का खेल, जिसका महाभारत में वर्णन है। चौपड़ माना যেটা আগে বলতো শতরঞ্জ, এখন বলে চেস। তো চেস খেলা দেখেছেন? সেখানে রানী থাকে, রাজা থাকে, হাতি ঘোড়া সৈন্য থাকে, তাই না? परंतु वो जुआ के रूप में है, जुआ बालों को पकड़ते हैं। यह सब भक्ति मार्ग की पुस्तकों से बातें निकली है। तुम जानते हो कि वो व्रत नेम आदि सब भक्ति मार्ग की बातें हैं। निर्जल रखते, खाना भी नहीं खाते, तो पानी भी नहीं पीते। अगर भक्ति मार्ग में प्राप्ति होती भी है तो अल्पकाल की, তাই না? অনেক বাচ্চারা থাকে নির্জলা রাখে, যারা কৃষ্ণ ভক্তরা থাকে তো নির্জলা ব্রত করে, তো বাবা বলছে নিশ্চয়ই শক্তি পায়, না হলে সারাটা দিন খায় না, জলও খায় না, কি করে থাকে? নিশ্চয়ই ভক্তিতেও শক্তি আছে। अगर भक्ति मार्ग में प्राप्ति होती भी है तो अल्पकाल की। यहाँ तो तुम बच्चों को सब समझाया जाता है। भक्ति मार्ग में धक्के बहुत खाते हैं, ज्ञान मार्ग है सुख का मार्ग, তাই না? কোথায় অমরনাথ যাও, বৈষ্ণোদেবী যাও, কত ধাক্কা খাবে, গঙ্গাসাগর যাও ধাক্কা খাবে, কিন্তু বাবা বলছেন জ্ঞান মার্গ তো সুখের মার্গ। বাবার কাছে বসো, বাবা মুরলি শোনাবে, ধারণা করো, বাড়িতে থাকো, আরামে থাকো, কাজকর্ম নিজেরই করো, আর বাবার শুধু কথা বলো, বাবাকে বন্ধু বানাও, সঙ্গ করো, তাই না? तुम जान गए हो हम सुख का बरसा बाप से ले रहे हैं। भक्ति मार्ग में भी याद करना होता है एक को। एक की पूजा भी अव्यभिचारी पूजा है, वो भी अच्छी है। भक्ति भी सतो रजो तमो होती है, सबसे ऊंचे ते ऊंच सतो गुनी है शिव बाबा की भक्ति। शिव बाबा ही आकर सब बच्चों को सुख धाम में ले जाते हैं। जो सबसे जास्ती बच्चों की सेवा करते, पावन बनाते, उनको पुकारते भी हैं, फिर कहते ठीक कर भीतर में है, यह ग्लानि हुई ना। তো যে বাবা বাচ্চাদের পিছনে এত মেহনত করে, তাকে বলে দিলাম সেই পাথরের মধ্যে আছে, কোথায় গাছের মধ্যে আছে। তো বাবা বলছেন, তো এটা বাবার নিন্দা হলো না? পাথর বা গাছ কোনো দিন কারো পিছনে মেহনত করতে পারবে?
तो यह ग्लानि हुई ना, तुम बच्चों को बेहद के बाप द्वारा राज्य भाग्य मिला था, फिर मिलना है जरूर। तुम ज्ञान को अलग, भक्ति को अलग समझते हो। राम राज्य और रावण राज्य कैसे चलता है, यह भी तुम नंबरवार पुरुषार्थ अनुसार जानते हो। इसीलिए पर्चे आदि भी छपाते रहते हैं, क्योंकि मनुष्यों को सच्ची समझानी भी चाहिए ना। এখন হচ্ছে রাবণ রাজ্যের অতি, এর পরে রামরাজ্যের রোল আসবে। বাবার বাচ্চাদের এখনকার দুনিয়াতে রোল নেই। এখন তো বাবার বাচ্চারা গুপ্ততে যেরকম কৃষ্ণ তৈরি হচ্ছিল, ওই রকম গুপ্ততে সব কৃষ্ণগুলো তৈরি হচ্ছে, তাই না? বা পাণ্ডবগুলো তৈরি হচ্ছে, সব গুপ্ততে তৈরি হচ্ছে। বলে না, রাম যদি 14 বছর বনবাস না যেত, তাহলে রাবণ বধ হতো কি করে? আর রাবণ বধ করার জন্যে যে ঋষি মুনিদের কাছে ও পৌঁছালো, তাদের থেকে অস্ত্র নিল, শক্তি নিল, সেগুলো হতো কি করে, তাই না? ওই জন্যে গুপ্ত থাকা আর গুপ্ততে তপস্যা করা, পুরুষার্থ করানো। কেন বাবা এরকম রেখেছে? কেন বাবা এখনও প্রত্যক্ষ করে দিচ্ছে না যে এটা ভগবানের কাজ চলছে? বাবা চাইলে তো 1 মিনিট লাগবে। কোনো মিডিয়ার হেড তাকে যদি বাবা 2-4 দিনও সাক্ষাৎকার করায়, সে তো নিউজ বলেই দেবে, সে তো কোথায় ভাষণ দিলেই প্রত্যক্ষ হয়ে যাবে, তাই না? কিন্তু এখন থেকে বাবা সে কাজ করছে না, কেননা বাচ্চাগুলোকে তৈরি হবার জন্যে সময় চাই। तो क्योंकि मनुष्य को सच्ची समझानी भी चाहिए ना, तुम्हारा सब कुछ है सच, बच्चों को सर्विस करनी चाहिए। सर्विस तो बहुत है, यह बैच ही कितना अच्छा है। सर्विस के लिए सबसे बड़ा शास्त्र है यह बैच। अब यह है ज्ञान की बातें, इसमें समझाना पड़ता है। यह याद की यात्रा अलग है, इसको कहा जाता है अजप अजप। जपना कुछ नहीं है, अंदर में भी शिव शिव नहीं कहना चाहिए, सिर्फ बाप को याद करना है। यह तो जानते हो, शिव बाबा बाप है, हम आत्माएं उनकी संतान हैं। वही सम्मुख आकर कहते हैं, मैं पतित पावन हूँ, मैं कल्प कल्प आता हूँ पावन बनाने। तो शिव ज्योतिर्मय पिता, সে আমাদেরকে আত্মা বাচ্চাগুলোকে বলছেন, আমি এসছি, প্রত্যেক কল্পে আমি আসি তোমাদেরকে পবিত্র বানাতে। देह सहित देह के सब संबंध छोड़ अपने को आत्मा समझो। তো আজকে কোন স্থিতিতে সারাদিন থাকবো? আত্মা। কালকেও, গতকালও বাবা বলল না, সব কিছু বলে বুঝিয়ে বাবা লাস্টে কি বলল? কোন প্র্যাকটিস তোমাকে পাওয়ারফুল বানাবে? ঘন্টায় 1 সেকেন্ড অশরীরী স্থিতি, তাই না? बिंदु स्थिति, ज्योतिर्मय आत्मार स्थिति। तो मुझ अपने बाप को याद करो तो तुम पावन बन जाएंगे। तो आमी आत्मा देखो কত পাওয়ারফুল। এই শরীর ধারণ করে রোল বাজাচ্ছি, পার্ট প্লে করছি, আর যেই আত্মা বেরিয়ে যায়, ভাবো শরীরটা তোলার জন্যে, শরীর দাহ করার জন্যে লোক ডেকে আনতে হয়, গাড়ি করতে হয়, তাই না? মানে আত্মা কিভাবে এত বড় শরীরটাকে চালনা তো করছে না। আর আত্মা না থাকলে শরীর, একদম এত বড় শরীর তোলাও যায় না। তো ভাবো আত্মার কেমন শক্তি আছে। तो मेरा पाठ ही है पतितों को पावन बनाने का। यह है बुद्धि का योग अथवा संग बाप के साथ,
संग के रंग लगता है, कहा जाता है संग तारे, कुसंग बोरे। बाप से बुद्धि योग लगाने से तुम पार हो जाते हो। तो बाबार हाथ धरे यदि जीवनेर चला पथे चली तो खूब सहज भावे बाबा सीढ़ी ऊपरे तुलते 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 तेता जुग अब्दि निये जाबे। केनना যতক্ষণ অবধি আমি তেতা যুগের সিঁড়িতে পা না রাখি পা টলমল টলমল করতে থাকবে। যতই বাবা বলু অচল অডল হবে, কিন্তু 100% অচল অডল হওয়া যাবে না। পরিস্থিতি আসবে, পা টলমল করবে, বুদ্ধিরূপী পা, তাই না? যখন 63 জন্মের সিঁড়ি উঠে যাবে, কলিযুগেরও সিঁড়ি পার হয়ে গেল, হিসাব কিতাবগুলো কলিযুগের পার হয়ে গেল, তারপরে দাপর যুগের সিঁড়ি পার হয়ে গেল, তবে গিয়ে পাগুলো একটু, বুদ্ধিরূপী পাগুলো একটু অচল হবে, তাই না? তো বাবার হাত ধরা খুব জরুরি। তো সারাক্ষণ যাই করো না কেন বাবাকে ডাকতে থাকো, বাবা চলো এটা করি, বাবা চলো ওটা করি, তাই না? বাবা চলো ঘুরতে যাই, যেটাই करो ना কেন बाबा के आगे आह्वान करो। तो फिर उतरने शुरू कर देते हो। उनके लिए गाया जाता है सत्य का संग तारे। उसका अर्थ भी भक्ति मार्ग वाले नहीं जानते। तुम समझते हो हमारी आत्मा पतित है, वो पावन के साथ बुद्धि का योग लगाने से पावन बनती है। तो शिव बाबा हलो पिউরিটির হাউস, পবিত্রতার পাওয়ার হাউস। তার সঙ্গে আত্মা যখন কানেক্টেড থাকবে তো আত্মাও কি হয়ে যাবে? পবিত্র আত্মা হয়ে যাবে। आत्मा को परमात्मा बाप को याद करना पड़ता है। जब आत्मा प्योर बने तब शरीर भी पवित्र बने, सच्चा सोना बने। यह है याद की यात्रा। योग अग्नि से विकर्म भस्म होते हैं, खाद निकल जाती है। तो যত বাবার সঙ্গে কানেক্টেড থাকবো অত বাবা লাইট মাইট আত্মাকে পরিষ্কার করতে থাকবে, আত্মার খাদগুলো বেরোতে থাকবে, আর যত খাদ বেরোতে থাকবে ধীরে ধীরে সিঁড়ি উপরে উঠছি, একদিন সোনার প্রতিমা উঠে আসবে, তাই না? সব মন্দিরে গিয়ে বলে না জাগো, তো জাগাতে হবে। কোথায় শুয়ে আছে? পাথরের প্রতিমা, মাটির প্রতিমাতে শুয়ে নাই, শুয়ে আছে কোথায়? ভিতরে। আর জাগানোর জন্যে কি করে? ঘন্টি বাজানোর আগে কি করে? আগে দীপটা জ্বালে, আগে প্রদীপ জ্বালবে, আগে আত্মিক স্থিতিতে আসবে, তারপরে ঘন্টি বাজাবে উঠো, তবে ভিতরের শক্তি জাগবে, তাই না? আত্মিক স্থিতি না থেকে জাগো জাগো করলে সে পাওয়ার অনুভব হবে না, তাই না? আর না হি বাবার সঙ্গে কানেকশন হবে। तो तुम जानते हो सतयुगी नई दुनिया में हम पवित्र संपूर्ण निर्विकारी थे, 16 कला संपूर्ण भी थे। 2-4 दिन आगे बाबा বলেছে না, উঠার সঙ্গে সঙ্গে কি দেখবে যেন? লক্ষ্মীনারায়ণ লাইট লাগানো। ওই জন্যে ছোট্ট ছোট্ট লক্ষ্মীনারায়ণের ট্রান্সলাইটও পাওয়া যায়। বড় কিনতে পাবে না তো ছোট তো আছে, তো লাগিয়ে রাখো। উঠবো আর কি দেখবো? লক্ষ্মীনারায়ণ দেখব। এটা আমার লক্ষ্য জীবনে, তাই না? तो अभी कोई कला नहीं रही। इसको कहा जाता है राहु का ग्रहण। सारी दुनिया खास भारत पर राहु का ग्रहण लगा हुआ है। तन भी काले हैं। जो कुछ तुम इन आँखों से देखते हो सब काले हैं। यथा राजा रानी तथा प्रजा। श्याम सुंदर का अर्थ भी कोई नहीं जानते। कितने नाम मनुष्यों के रख दिए, अब बाप ने आकर अर्थ समझाया है। तो बाबा বলছেন যত তুমি মানুষ দেখছো, সংসার দেখছো, তাই না? সবার ভিতরটা কি? কালো আত্মা, তাই না? अब बाप ने आकर अर्थ समझाया है।
तुम ही पहले सुंदर फिर শ্যাম बनते हो। ওই জন্যে কৃষ্ণকেও কালো করে দিল। কিন্তু আবার বাবা কি বলে, কৃষ্ণ তো কালো ছিলই না। এবার দেবীদের মধ্যে মা কালীকে দেখালো আর আবার লক্ষ্মী বানালো, যে কি করে সে ফর্সা হলো। ज्ञान चीता पर बैठने से तुम सुंदर बन जाते हो, फिर भी यह बनना है श्याम से सुंदर, सुंदर से श्याम। उनका अर्थ बाप ने आत्माओं को समझाया है। हम आत्माएं एक बाप को ही याद करती हैं। बुद्धि में आ गया है हम बिंदी हैं। तो কি আছি আমি, বাবা কালকেই বলছিল না তিলক, তো সব সময় তিলক লাগিয়ে রাখো, আত্মা স্মৃতির তিলক। আর শুধু আত্মা আত্মা হলে বোর হয়ে যাবে, ওই জন্যে বাবা বলল কোনো সমানের তিলক লাগিয়ে রাখো, তাই না? আমি বিঘ্ন বিনাশক গণেশ, আমি শিব শক্তি দুর্গা, যা খুশি, যা তোমার পছন্দের সমান। বাবার ঘরে তো প্রচুর সমান, তাই না? তো যে কোনো একটা বিন্দি লাগিয়ে রাখো সকাল থেকে, তাই না? तो इसको कहा जाता है आत्मा की रियलाइजेशन। फिर देखने के लिए इनसाइट, माना एक तो हलो बिंदी লাগিয়ে রাখবো, আর দুই হলো ইনসাইট, माना তৃতীয় নেত্র, যে ভিতর দিকে দেখে, সেটা খোলা রাখতে হবে। यह तो है समझने की बातें, आत्मा को समझना है। তো আজকে বাবা বিন্দি লাগিয়ে দিল, বিন্দি লাগানো থাকবে, অন্তরের টর্চ লাইট অন হয়ে গেল, ভিতরের টর্চ লাইট জ্বলতে থাকবে, দেখতে থাকবো ভিতরে কি চলছে, তাই না? यह तो समझने की बातें, आत्मा को समझना है। मैं आत्मा हूँ, यह मेरा शरीर है। हम यहाँ शरीर में आकर पाठ बजाते हैं। पहले पहले हम आते हैं ड्रामा के प्लेन अनुसार। आत्माएं तो सब हैं, कोई में पाठ कितना, कोई में कितना। बाबा মনে করিয়ে দিচ্ছেন, শিব বাবা মনে করো তুমি যখন প্রথম প্রথম নেমেছিলে এই সৃষ্টি রঙ্গমঞ্চে, তখন তোমার ড্রেস ছিল কেমন, কি সুন্দর, রাধা কৃষ্ণের মতন শরীর, লক্ষ্মী নারায়ণের মতন শরীর, तो কি সুন্দর বস্ত্র পেয়েছিলে তুমি। तो बाबा बोलছেন यह बड़ा भारी बेहद का नाटक है। इसमें नंबरवार कैसे आते हैं, कैसे पाठ बजाते हैं, यह तुम जानते हो। पहले पहले देवी देवता घराना है, यह नॉलेज भी तुमको अभी है। इस पुरुषोत्तम संगम युग पर बाद में फिर यह कुछ भी याद नहीं रहेगा। এখন সাধারণভাবে বসে আছি, সাধারণভাবে জ্ঞান যোগ করছি। বাবা বলছেন জ্ঞান যোগ কমপ্লিট হয়ে গেল, পুরো ধারণা মুরুত হয়ে গেলাম, দেবকুলের আত্মা হয়ে জন্ম নিয়ে নিলাম, আর মনে থাকবে? আর তো মনে থাকবে না। तो बाबा बोलছেন बाप खुद कहते हैं यह ज्ञान प्राय लोप हो जाता है। किसी को भी यह पता नहीं कि देवी देवता धर्म की स्थापना कैसे हुई। चित्र तो हैं, परंतु वो कैसे स्थापना हुआ किसी को भी पता नहीं। तुम बच्चों को पता है, फिर तुम औरों को आप समान बनाते हो। तो शास्त्रे আছে ব্রহ্মার মুখ থেকে দেবদেবী বেরোলো, এইভাবে দেবদেবী দুনিয়াতে আসলো। তো বাবা বলছেন এবার বুঝতে পারছি ব্রহ্মার মুখের থেকে কি করে দেবী দেবতা বেরোবে, তাই না? মুখের থেকে জ্ঞান শুনে তৈরি হলো দেবী देवता। तुम बच्चों को पता है, फिर तुम औरों को आप समान बनाते हो। बहुत हो जाएंगे तो ज़रूर फिर लाउड स्पीकर भी रखना पड़ेगा, कोई ज़रूर युक्ति निकलेगी, बहुत बड़े हॉल की भी दरकार पड़ेगी, তাই না? আগে বাবার কাছে
বাচ্চা আসতো কজন? কোথায় বাবার ক্লাস হতো? দাদিরা ক্লাস করাতো, একজন, দুজন, খুব বেশি হলে তিনজন, তাই না? ইভেন 2003-এ আমি যখন আসি তখনও শ্যামনগর থেকে তো, তাই না, 103 জায়গা শিবির হলো। তো সেখানে কি হলো, শিবিরে আসতো প্রচুর, 80 জন, 90 জন, 100 জন। পরে বাবার মুরলিতে দাঁড়াতো কজন? ম্যাক্সিমাম 3, আর না হলে 1 জন 2 জন, তাই তো? কিন্তু এখন সেই গীতা পাঠশালাগুলো প্রচুর বাচ্চা বেরিয়েছে, তাই না? ঘর ভেঙে বড় করতে হচ্ছে, তাই না? তো সেই 2 জনকে যদি পালনা না দেওয়া হতো তাহলে এতটা বাড়ত? তো কোনো গাছের পাতা আরম্ভ থেকে কি একদম বটগাছ হয়ে যায়? তাই না? আগে তো দুটোই পাতা বেরোয়, তারপরে সেখান থেকে আরেকটা পাতা, তারপরে সেখান থেকে আরেকটা পাতা, তাই না? এটাই সৃষ্টির নিয়ম। একসঙ্গে বাড়বে না, কিন্তু বাড়বে, এটা গ্যারেন্টি, তাই না? तो जैसे कल्प पहले जो कुछ एक्ट की थी वही फिर होगी, यह समझ में आता है। बच्चे वृद्धि को पाते रहेंगे। আর বাবার গাছে কি হয়? খুব ঝড় আসে, তাই না? বাবার যে ব্রাহ্মণ আত্মাদের গাছ, খুব টিকে তো থাকে, কমই হয় না, কিন্তু ঝড় আসে প্রচুর। আর মাঝে মাঝে কাঁচা পাতাগুলো ঝরতেও থাকে, তাই না? এই জন্যে এখানে বৃদ্ধি আরো স্লোতে হয়। बच्चे वृद्धि को पाते रहेंगे। बाबा ने समझाया था, शादी के लिए जो हॉल आदि बनाते हैं उनको भी समझाओ। यहाँ भी शादी के लिए धर्मशाला आदि बना रहे हैं ना। कोई अपने कुल के हैं तो झट समझ जाते हैं, जो इस कुल के नहीं होंगे वो भी घन डालेंगे, তাই না? যে এই কুলের নয়, যে দেবকুলের নয়, সে তো বলবে কি আজে বাজে সব কথাগুলো এখানে বলে, তাদের পছন্দ হবে না, বলবে সব উল্টো পাল্টা কথা বলে ওখানে, দিয়ে ওরা বিঘ্ন ঢালতে থাকবে, তাই না? जो इस कुल के होंगे वो मानेंगे कि यह सत्य कहते हैं, जो इस धर्म के नहीं होंगे वो लड़ेंगे, कहेंगे यह तो रस्म चली आ रही है, তাই না? তো ওরা কি বলবে? এতদিনের পূর্বপুরুষেরা যা বলে এসছে সেগুলো কি ভুল আর এরাই সত্যি, তাই না? তো ওরা সহজে অ্যাকসেপ্ট করবে না। अभी अपवित्र प्रवृत्ति मार्ग है, फिर बाप आए हैं पावन बनाने, तुम पवित्रता पर जोर देते हो, इसीलिए कितने विघ्न पड़ते हैं, তাই না? বাবা কি বলল? শিব বাবা, ব্রহ্মা বাবাকে অনেকেরা এসে বলল যে দেখো তোমার দৃষ্টি পড়ে আর লোকেরা কৃষ্ণকে দেখে, রামকে দেখে, গোপ গোপী দেখে, লীলা খেলা দেখে খুব ভালো লাগে, তুমি এই পবিত্রতা এইসব ব্যাপারগুলো ছেড়ে দাও, তাহলে তোমার এখানে সৎসঙ্গে ভিড় লেগে থাকবে, তাই না? তো ব্রহ্মা বাবা কি উত্তর দিল? বললো আরে আমি তো করি না, করে কে? শিব বাবা করে, আর সে এসে খুঁজছে সেই পবিত্র কাঁধ যার উপরে সত্যযুগের ছাদ দাঁড়াবে, তাই না? এই লল্লুপঞ্জুগুলোকে নিয়ে বাবা কি করবে? সত্যযুগের মাটিতে সবাই কি আর দেবী দেবতা হয়? পাড়াতে কত লোক থাকে আর মন্দির থাকে কটা, তাই না? তো সবাই কি হবে? হয়তো কোনো পাড়ায় একজন কেউ মুশকিলে যদি বাবার বাচ্চা বেরোয়,
তাই না? অত সস্তা নয়। দেবদেবী কুলের আত্মা থাকবে তবে তো সে দাঁড়াবে বাবার ঘরে, না থাকলে সে তো তার কুলে চলেই যাবে, তাই না? ঘুরতে তো অনেকেরা আসতে পারে, তাই না? প্রদর্শনীতেও অনেকেরা আসতে পারে, কোর্সেও অনেকেরা আসতে পারে, কিন্তু প্রদর্শনী থেকে কোর্সে আসার জন্যে তেতাযুগী আত্মা হতে হবে, কিন্তু তেতাযুগী আত্মা থেকে কোর্সের থেকে ক্লাসে টিকে থাকার জন্যে, রেগুলার ক্লাস করার জন্যে শতযুগী আত্মা হতে হবে, তাই না? তো সবাই হবে না ওটা, তাই না? तो तुम जानते हो पोप क्या आकर करते हैं? लाखों करोड़ों शादियाँ कराते हैं, बहुत शादियाँ होती हैं। पोप आकर हथियाला बंधवाते हैं, इसमें वो लोग इज्जत समझते हैं, महात्माओं को भी शादी पर बुलाते हैं, তাই না? আজকাল দেখো পোপ হোক বা কাজী হোক বা ব্রাহ্মণ হোক, ব্রাহ্মণ লাগে যারা ভগবানের কাছাকাছি, তাদেরকে লাগে বিয়ে করানোর জন্য। কেননা ব্রাহ্মণরাই এক সময় কি করেছিল? আত্মাগুলোর পরমাত্মার সঙ্গে সগাই করেছিল। তাই জন্যে এখন পর্যন্ত ব্রাহ্মণ না আসলে কানেকশন জোড়ে না, তাই না? आजकल सगाई भी कराते हैं, बाप कहते हैं काम महाशत्रु है, यह ऑर्डिनेंस निकालना मासी का घर नहीं, इसमें समझाने की बड़ी युक्ति चाहिए, তাই না? কোনো গভর্নমেন্ট বলতে পারবে যে পিউরিটি হচ্ছে দেশের নিয়ম? বলতে পারবে? অত সস্তা না, তাই না? তো এত বড় সাহস কার হতে পারে? এক ভগবানের হতে পারে, আর এক দেবদেবী আত্মাদের হতে পারে, আর কেউ এটা বলতে পারবে না। মুশকিলে কেউ মহাপুরুষ হয় যে পবিত্রতা পালন করে আর সে প্রসিদ্ধ হয়ে যায়, তাই না? কিন্তু কখন প্রসিদ্ধ হয়? তার জীবন লীলা শেষ হবার পরে, তার জীবনের যুদ্ধ শেষ হবার পরে সবাই বলে পবিত্র আত্মা ছিল, তখন বলে না, যখন সে জীবনে থাকে, তাই না? তো আমাদেরও মহিমা কখন বেরোবে? এই তপস্যার ফল কখন বেরোবে? যখন তুমি পেকে যাবার উপায় থাকবে, তাই না? তখন জয় জয়কার হবে। तो बाबा बोलছেন आगे चलकर धीरे धीरे समझते जाएंगे, आदि सनातन हिंदू धर्म वाले जो हैं उनको समझाओ, वो झट समझ सकते हैं कि बरोबर आदि सनातन देवी देवता धर्म था, न कि हिंदू। जैसे तुम बाप द्वारा जान गए हो, वैसे औरों और भी समझ कर वृद्धि को पाते रहेंगे, यह भी पक्का निश्चय है, यह कलम लगता जाएगा, তাই না? ভগবান এসছে, বলে না আল্লাহর বাগিচা, তো বাগিচা সে বানাতে এসেছে, তো সব ভালো ভালো চারা সে কালেকশন করবেই। আমরা ভাগ্যবান যে সেই লিস্টে আমরা আছি, তাই না? तो तुम बाप की श्रीमत पर यह देवता बनते हो, यह है नई दुनिया में रहने वाले। पहले तुमको यह थोड़े मालूम था कि बाप संगम युग पर आकर हमको ट्रांसफर करेंगे, তাই না? একবার মনে করুন তো, যখন জন্মেছিলাম, যখন বাবার জ্ঞান পাইনি, সাধারণ জীবন ছিল, কখনো ভেবেছিলাম যে এই অদ্ভুত রোলের জন্য বাবা আমাকে চয়েস করবে? তাই না? জীবনে ঝড় তুফান আসলো, কিন্তু এ রোল আরও বেশি পাওয়ারফুল বলে ঠিক বুঝতে পারবে যখন আরও বেশি দিনকাল পিছিয়ে আবার আসবে, তাই না? যখন সে কোয়ালিটি ভিতরে নামবে, তাই না? দাদিরাও বলতো যে আমরা যদি আগে থেকে জানতাম জীবনে এত ঝড় আছে, তাহলে বাবার জ্ঞানে আসতাম না, তাই না? কেননা কিন্তু দাদি তো দাদি হলো, বিশ্ব প্রসিদ্ধ হলো,
সে পাওয়ারফুল কাজ করলো বাবার, তাই না? তো ওই রকমই ব্যাপার, পথটা সহজ নয় কিন্তু পথটা খুব সুন্দর, তাই না? जरा भी पता नहीं था, अभी तुम समझते हो, सच्चा सच्चा पुरुषोत्तम संगम युग इसको कहा जाता है, তাই না? তো ভগবানের সঙ্গে রোল করা অত সহজ না, আমরাই হলাম সেই কৃষ্ণের গোপ গোপী। हम पुरुषोत्तम बन रहे हैं, अब जितना पुरुषार्थ करेंगे उतना बनेंगे, তাই না? যত মর্যাদার সীমারেখার মধ্যে থাকবো অত মর্যাদা পুরুষোত্তম হব। বলে না কৃষ্ণকে রামকে মর্যাদা পুরুষোত্তম, কিন্তু যারা বলে মর্যাদা পুরুষোত্তম ওরা এই শব্দের মানেও বোঝে না। কিন্তু এখন বাবা বুঝিয়ে দিচ্ছে না যে কোন মর্যাদাতে পুরুষরূপী আত্মাকে উত্তম হতে হবে। অসুর যতই ডাকুক লক্ষণ রেখা পার করা যাবে না। हर एक को अपने दिल से पूछना है, स्कूल में जिस सब्जेक्ट में कच्चे होते हैं तो समझ जाते हैं हम नापास होंगे, তাই না? মায়া তো রাবণ তো সারাক্ষণ কোনো না কোনো বেশভূষা ধরে। কোন বেশে আসে রাবণ? কোন বেশে আসে? ব্রাহ্মণ বেশে আসে। কেননা বাবার বাচ্চাগুলো বাইরের দুনিয়ার লোকের কথাতে প্রভাবিত হওয়া বন্ধ করে দিয়েছে। তো মায়া হয়ে কে আসে? ব্রাহ্মণের জন্যে ব্রাহ্মণ আসে। কেননা অসুরও বুঝে গেছে যে এ বাবার বাচ্চারই কথা শুনবে, এ বাইরের লোকে দিয়ে আমি যা বলি এ পাত্তা দেবে না। এই জন্যে অ্যালার্ট থাকা দরকার কোথায়? এই সূক্ষ্ম পেপারগুলোতে অ্যালার্ট থাকা দরকার, তাই না? যে বাবার বাচ্চা দিয়ে সব সঠিক কথাই আমি পাচ্ছি তো, সেখানে আমার সঙ্গ কোনো বাজে সঙ্গ নয় তো। কেউ তো বলতে পারবে না যে বাবার বাচ্চা হয়েছে মানে পারফেক্ট জ্ঞানে চলে, কেউ গ্যারেন্টি দিতে পারবে? তার মধ্যেও অনেক কিছু আছে। এবার বাবা তো বলেছে না, কালকেই বাবা বলেছে পার্সেন্টেজ দেখো, কতটা আসুরি আছে কতটা দৈবী আছে কেউ জানে না। কখন আসুরি মাথা বলছে আর কখন দৈবী মাথা বলছে কিছু জানে না। এই জন্যে বাবার বাচ্চার সঙ্গেও মিশতে গেলে তোমার কান আর চোখ আর মুখ অ্যালার্ট থাকতে হবে। মর্যাদার সীমারেখা সারাক্ষণ বুদ্ধিতে থাকতে হবে যে বলবো তো কতটা বলবো, শুনবো তো কত দূর পর্যন্ত শুনবো, কোথায় বলবো আর এই কথাগুলো ভাল লাগছে না বন্ধ করো, তাই না? তো দেখবো তো কত দূর দেখবো। তো এই তিনটে দ্বার দিয়েই তো মায়া প্রবেশ করে, তো সেটার প্রতি অ্যালার্ট, তবে হবে মর্যাদা पुरुषोत्तम। तो गीता पाठशाला तो मशहूर है, फिर उनका नाम थोड़ा थोड़ा फिरा दिया है। तुम लिखते हो सच्ची गीता झूठी गीता तो भी बिगड़ते हैं, जरूर खिटखिट होगी, इसमें डरने की बात नहीं। आजकल तो यह फैशन पड़ गया, बसों आदि को जलाते आग जलाते रहते, जिसने जो सिखाया वो सीखे, आगे से भी जास्ती सब सीख गए हैं, सब पिकेटिंग आदि करते रहते हैं। गवर्नमेंट को भी हर वर्ष घाटा पड़ती है तो फिर टैक्स बढ़ाए जाते हैं, एक दिन बैंक आदि सबके खाने खोल देगी, अनाज आदि के लिए भी जांच करते हैं, कहाँ जास्ती तो नहीं रखा है, তাই না? সব কিছু লাস্টের সময় গন্ডগোল হবে। ব্যাংকে কারো এক্সট্রা পয়সা আছে সেও গভর্নমেন্ট সিল করবে, তাই না? কেননা তখন গভর্নমেন্টের কাছে অকাল বিপত্তি, তো সে কী করবে? কোথায় থেকে তো হড়প করবে না, দেশ তো চালাবে,
তারপরে কার এক্সট্রা ঘর বাড়ি আছে। বাবা বলছেন অনাজও কোথায় জাস্তি আছে। এবার ধরো দুর্ভিক্ষ পড়লো, তো গভর্নমেন্ট ছেড়ে দেবে? বলবে সব ব্যবসায়ীগুলোর ঘরে রেড করো, কোথায় কোথায় আনাজ লুকিয়ে রেখে আছে, গোদাম রেখে বসে আছে। কেননা যখন অকাল দুর্ভিক্ষ পড়বে ব্যবসায়ীরা কি করবে? ভাববে যে আমার পরিবার চালাতে হবে, বড়ি ভিতরে রেখে দিতে হবে, তাই না? গভর্নমেন্ট রাখতে দেবে, তাই না? তো কেউ কিছুই রাখতে পারবে না, তাই না? তার থেকে ভালো কাজে লাগাও, নিজের কাজে লাগাও, অন্যের কাজে লাগাও, সেবা কাজে লাগাও, রাখো। কেননা হেলথ আছে, মেডিকেল এক্সপেন্স আছে, হঠাৎ করে কিছুই হতে পারে। যেরকম সেদিন একজন মাতাজি শুনলাম যোগ করছিল, ওর উপরে একজন এসে ধাপিস করে পড়ে গেল। এবার সে বসে যোগই করছে, তার উপরে যদি একটা মানুষ পড়ে যায়, ভাগ্যিস রোগা পাতলা ছিল, মোটা সোটা হলে তো যেতই সে মানুষটা। ওর তো যে পড়লো তার তো যা হলো হলো, যার উপরে পড়লো সেও গেল, তাই না? যাক, বাবা বাবা করে একটু মালিশ টালিশ করে ঠিক হয়ে গেছে। কিন্তু যদি মোটা সোটা মানুষ পড়তো, হ্যাঁ, তো দুর্যোগের তো শেষ নেই। কখন কোন দিক থেকে কি দুর্যোগ, কি অ্যাক্সিডেন্ট আসবে, কখন অচানকের কি পরীক্ষা আসবে, তাই না? তো বাবা বলছেন ওই জন্যে কিছুটা অবশ্যই রাখতে হবে, যেরকম বাবা বলে না, কিন্তু এতটাও রাখো না যে লাস্টে গভর্নমেন্টকে, যেটা বাবা বলে না, কিসি কি চোর লুটে কিসি কি রাজা খায়, তো রাজা তোমার থেকে নিয়ে নেবে, তার থেকে ভালো তুমি তোমার কাজে লাগো, তাই না? तो अनाज आदि के लिए भी जांच करते हैं, कहाँ जास्ती तो नहीं रखा। इन सब बातों में तुम छूटे हुए हो, तुम्हारे लिए मुख्य है ही याद की यात्रा। बाप कहते हैं मेरा इन बातों से कोई वास्ता नहीं, मेरा तो सिर्फ काम है रास्ता बताना, तो तुम्हारे दुख सब दूर हो जाएंगे। इस समय तुम्हारे कर्मों का हिसाब किताब চুক্ত হতা है, তাই না? কার কত রকম কোথায় থেকে হিসাব কিতাব কেউ বলতে পারবে না, তাই না? অচানক একজন মাতাজি পড়ে গেল, মানে পা ফিসলে পড়ে গেল, রাস্তায় পড়ে গেল, এখানে ধাক্কা খেলো, গিয়ে ট্রিটমেন্ট করতে গেল ডক্টরের কাছে। ডক্টর বলল ওয়াইপসি করাতে হবে, এই করাতে হবে, ওই করাতে হবে। ক্যান্সার ধরা পড়ল, এবার কিছু দিনের বাদে দেহও রেখে দিল, তাই না? এবার ভাবো কোথায় শরীরে কোথায় কি হচ্ছে কেউ বলতে পারবে? তাই না? তো বাবা বলছেন কোন দিকে কোন হিসাব কিতাব কোন দিন মাথা তুলবে, শরীরের না পরিবারের না সমাজের, কেউ বলতে পারছে না। কিন্তু কমসে কম এতটা তো অ্যালার্ট থাকবো যে হিসাব কিতাবকে কাছে ডাকবো না, তাই না? যে আবেল মুঝে মার, আমি ভালো আছি আর কাজটাই এমন করছি যে আমার সেখানে হিসাব জোড়াবে, তার মানে তো আবেল মুঝে মার হলো, তাই না? আমি ভালো আছি অথচ ঝামেলাতে জড়াতে যাচ্ছি, এ তো ঠিক না। তো रही रही खुही बची हुई बीमारी आदि सब बाहर निकलेगी, শরীরেরও বিমারি বেরোবে, মনেরও বিমারি বেরোবে। এখন খুব তোলপাড়ের ব্যাপার, রিলেশনশিপেও যত সারা জীবন অন্যদেরকে জ্বালাইছি, তাই না, বা অন্য জন্মেও কাউকে জ্বালিয়েছি, তারাও হিসাব নিতে আসবে, তাই না? এ হচ্ছে ইয়ার এন্ডিং। তো সব দিকে সব হিসাব কিতাব বলবে, আমারটা চুক্তি করো, শরীর বলবে, মন বলবে, রিলেশন বলবে, ধন বলবে, হ্যাঁ, সম্পত্তি বলবে, সরকার বলবে, গভর্নমেন্ট বলবে, প্রকৃতি বলবে, তাই না? তো লাস্টের সময়ে সব, এখন বরং ভালো একটু একটু করে আসছে,
পেপার পার করে নেব। আর যতক্ষণে সব দিক থেকে আসবে সবাইয়ের উপরে, তখন আমার অনেকটা চলে গেছে, শেষ হয়ে গেছে, আর স্থিতিও অনেকটা তৈরি হয়ে গেছে, তাই না? তো লাস্টে একটু ধরো, যে বাচ্চা পড়াশোনা পরীক্ষার আগে অনেকটা করে ফেলেছে, তো তার পরীক্ষার আগে রাত দিন বসে বসে মুখস্থ করতে হবে না, তাই না? কিন্তু যে বাচ্চা সব হিসাব কিতাবগুলো জমিয়ে জমিয়ে রেখেছে, সুখটা আগে খাচ্ছে, গল্প আছে না, যে আগে সুখটা নেবে না আগে দুঃখটা নেবে, তাই না? তো কি বললো, আগে সুখটা দিয়ে দাও। তো সুখটা যখন দিয়ে দিল, তখন কি করলো, আরও পুণ্য খাতা জমা করে নিল, তাহলে দুঃখ অটোমেটিক মাইনাস হয়ে গেল, তাই না? তো এখন তাও ভালো আছি, এই সময় সব হিসাব কিতাব আসলে ভালোভাবে চুক্তি করে বিজয়ী হয়ে যাব। কিন্তু পরে तो डरना नहीं है, बीमारी में भी मनुष्य को भगवान की याद दिलाई जाती है ना। तुम हॉस्पिटल में भी आकर नॉलेज दो कि बाप को याद करो तो विक्रम विनाश हो जाएंगे। सिर्फ इस जन्म की बात नहीं, भविष्य 21 जन्म के लिए हम गारंटी करते हैं कभी बीमार नहीं होंगे। बाबा बोलছেন बीमारीर परीक्षा তোমাকে এখানে দিতে হবে, সেটাতে পাস হয়ে যাবে তো তোমাকে আর 21 জন্ম কোনো বিমারি হবে না। তো কিভাবে পাস হবে, বিমারিতেও বাবার ইয়াদ থাকবে, আমার স্থিতি ভালো থাকবে, ডক্টর দেখে বলবে এইরকম রোগে এইরকম সুন্দর স্থিতিতে এই পেশেন্ট কি করে থাকে, তাই না? एक बाप को याद करने से तुम्हारी आयु भी बड़ी होगी। भारतवासियों की आयु बड़ी थी, निरोगी थी। अब बाप तुम बच्चों को श्रीमत देते हैं श्रेष्ठ बनने के लिए, पुरुषोत्तम अक्षर तो कभी भी भूलो नहीं। কি বললো বাবা আজকে, পুরুষোত্তম শব্দ ভুলবে না। আজকে কোন সম্মানে থাকবে, আমি মর্যাদা পুরুষোত্তম আত্মা। তো আমার চোখ মুখ নাক কান সবার উপরে আমার টর্চ লাইট চালু থাকবে, তাই না? অন্তর্দৃষ্টি তৃতীয় নেত্র নজর রাখবে। कल्प कल्प तुम ही बनते हो, ऐसे और कोई कह न सके, तो ऐसी ऐसी सर्विस बहुत कर सकते हो। डॉक्टर से तो कोई भी समय टाइम ले सकते हो, नौकरी करने वाले भी बहुत सर्विस कर सकते हैं। मरीजों को बोलो हमारा भी बड़ा डॉक्टर है, अविनाशी बेहद का सर्जन है, हम उनके बने हैं जिससे हम 21 जन्म निरोगी बनते हैं। हेल्थ मिनिस्टर को समझाओ कि हेल्थ के लिए इतना माथा क्यों मारते हो। सतयुग में मनुष्य बहुत कम थे, शांति सुख पवित्रता सब थी। सारी दुनिया में तुम ही सबका कल्याण करने वाले हो, तुम पंडे हो ना। তো বাবা কি করেছে, ভগবান আমাদেরকে রোল দিয়েছে যে তোমার দ্বারাই সব আত্মার কল্যাণ হবে, তুমি হলে तीर्थयात्रा कराने वाला पंडा। पांडव संप्रदाय हो यह किसी की बुद्धि में नहीं होगा। फूड मिनिस्टर को समझाओ, पहले पहले सबसे बड़ा फूड मिनिस्टर तो शिव बाबा है, इतना अनाज देते जो स्वर्ग में कभी खोट नहीं होगी। अभी तुम हो संगम युग पर, सारा चक्र तुम्हारी बुद्धि में है, इसीलिए तुमको स्वदर्शन चक्रधारी कहा जाता है। बाकी भारत इंसॉल्वेंट बन गया है, अक्ल वाले आकर अक्ल सिखलाते रहते हैं, यह भी तुम बच्चे जानते हो। अच्छा, मीठे मीठे सिकी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, रूहानी बच्चों की रूहानी बाप दादा को
पदम गुना नमस्ते नमस्ते नमस्ते, सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। धारणा के लिए मुख्य सार। 1 नंबर, एक बाप को साथी बनाकर, एक बाप को साथी बनाकर, आगे একটু অ্যানাউন্সমেন্ট করে দিই, কেন পরে অনলাইনে অনেকেরা ধারণা থেকে চলে যায়। তো মেসেজ তো দিয়েছি, সবাই দেখেছেনও, যারা দেখেননি তাদের জন্য বলি। আগামী 13 তারিখে বুধবার দিন সকালে 7টা থেকে বনারসি ভাইয়ের অনুভবের ক্লাস থাকবে। আর তারপরে মুরলী ক্লাস আরও আগে করিয়ে দেব, তাই না? মুরলী সার বরদান আগে করিয়ে দেব। 6:45 যেরকম ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হবে, আমরা হেডলাইনগুলো পড়ে নেব। তারপরে 7টা থেকে বনারসি ভাইয়ের অনুভবের ক্লাস থাকবে, কেননা উনি হচ্ছেন মাউন্ট আবুর মেডিকেল উইংসের হেড। তো অনেক খাজানা তো আছেই, তাই না? আর আদিরত্নও আছেন অনেক সময় ব্রহ্মা বাবার অমলের। তো অনেক কিছু আমরা অবশ্যই পাবো তার থেকে। তারপরে ঝান্ডাও উঠবে আর সবাইকে ভোগও দেওয়া হবে। চিন্তা করবে না, পেট ভরেই ভোগ থাকবে। চিন্তা করবে না যে তাড়াহুড়ো করে দৌড়তে হবে ঘরে, কেননা সবাইকে বলে আসবে ঘরে বা করে আসবে যে আমার আজকে দেরি হবে, তাই না? কেননা ধরো উনি বলছেন, তার মধ্যে তো আর ওনাকে করতে পারবো না, তাই না? তো ধরুন 8টা জায়গায় 8:30টাও হতে পারে, 9টাও হতে পারে, তাই না? ওই জন্যে আর ভোগ তো থাকবেই, চিন্তার বিষয় নেই। তো সবাই অবশ্যই আসবেন। আর যারা যারা আসে না ক্লাসে বা অনলাইনে থাকে না, তাদেরকেও খবর দিয়ে দেবেন যাতে সবাই তার ইয়েটা পায়। আর বসার জন্যে চিন্তা করবেন না, চেয়ার ভাড়া করুন, তাই না? অনেকেরা শুনলাম কোনো বড় প্রোগ্রাম হলে আসে না, কেননা চেয়ার পাবো না তো গিয়ে, তাই না? তো চেয়ারেরও চিন্তা করতে হবে না। না, উপরে না, এখানে তো হল বড় হয়েই গেছে। আর সকালে মনে হয় না যে ও তো লাইট পাখা দরকার পড়বে, এখনও তো লাইট পাখা তো হচ্ছে না। তো এখানেই ক্লাস হয়ে যাবে। দোতলা তো আমাদের রেডি হয়েই গেছে, চেয়ার ভাড়া করে নেব আর হয়ে যাবে। সবাই যাতে বসতে পারে সে সুবিধা করে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠান্ডা আছে। আর জানলাগুলো বড় বড় আছে, খুলে দিলে মনে হয় পাখা দরকারটা পড়বে না, ঠিক আছে? তো সবাই আসবে। 1 नंबर, एक बाप को साथी बनाकर तुम्ही से बैठूं, तुम्ही से सुनूं, तुम्ही से बैठूं, तुम्ही से सुनूं, तुम्ही से खाऊं, यह अनुभव करना है, यह अनुभव करना है। कुसंग छोड़, कुसंग छोड़ सत्य के संग में रहना है, कुसंग छोड़ सत्य के संग में रहना है। তো বাবা বলছেন আজকে সারাদিন শুধু যা কাজ করবে বাবাকে ডাকবে। বাবা তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে বসবো, তোমার সঙ্গে খাবো, তোমার সঙ্গে কাজ করব সারাদিন। আর যে বাবার বাচ্চা হলেও, ব্রাহ্মণ বেশে থাকলেও যদি কোনো নেগেটিভিটির ভাইব্রেশন পাই, তাহলে সেখানে অ্যালার্ট হয়ে যেতে হবে। কেননা বাবা আজকে আরেকটা হোমওয়ার্ক দিয়েছে, মর্যাদা পুরুষোত্তম। আর মর্যাদার সীমারেখা ক্রস করার জন্যে
ব্রাহ্মণ বেশেই অসুর ডাকবে, তাই না? दूसरा, कर्मों का हिसाब किताब, कर्मों का हिसाब किताब, याद की यात्रा, याद की यात्रा और कर्म भोग से चुकतू कर, याद की यात्रा और कर्म भोग से चुकतू कर संपूर्ण पावन बनना है, संपूर्ण पावन बनना है। संगम युग पर, संगम युग पर स्वयं को पूरा ट्रांसफर करना है, संगम युग पर स्वयं को पूरा ट्रांसफर करना है। তো বাবা বলছেন যতই কর্মভোগ আসুক, পরিস্থিতি আসুক, বাবার হাত ধরে বাবার ইয়াদে বিজয়ী হতে হবে। वरदान, दिल से मेरा बाबा कहकर, दिल से मेरा बाबा कहकर सच्चा सौदा करने वाले, सच्चा सौदा करने वाले सरेंडर बा मर्जी बा भव, दिल से मेरा बाबा कहकर सच्चा सौदा करने वाले सरेंडर बा मर्जी बा भव, ब्रह्मा कुमार कुमारी बनना माना सरेंडर होना, ब्रह्मा कुमार कुमारी बनना माना सरेंडर होना। जब दिल से कहते हो मेरा बाबा, जब दिल से कहते हो मेरा बाबा, तो बाबा भी कहते, तो बाबा भी कहते बच्चे सब कुछ तेरा, तो बाबा भी कहते बच्चे सब कुछ तेरा, चाहे प्रवृत्ति में हो, चाहे प्रवृत्ति में हो, चाहे सेंटर पर हो, चाहे सेंटर पर हो, लेकिन जिसने दिल से कहा, लेकिन जिसने दिल से कहा मेरा बाबा, लेकिन जिसने दिल से कहा मेरा बाबा, तो बाप ने अपना बना लिया, तो बाप ने अपना बना लिया। यह दिल का सौदा है, यह दिल का सौदा है, मुख का स्थूल सौदा नहीं। यह दिल का सौदा है, मुख का स्थूल सौदा नहीं। सरेंडर माना, सरेंडर माना श्रीमत के अंडर रहने वाले, सरेंडर माना श्रीमत के अंडर रहने वाले। ऐसे सरेंडर होने वाले ही, ऐसे सरेंडर होने वाले ही मरजीवा ब्राह्मण हैं। ऐसे सरेंडर होने वाले ही मरजीवा ब्राह्मण हैं। तो आज के बाबा बोलছেন পুরো সরেন্ডার বা মর্জিবা ভব। ভক্তি মার্গেও সবচেয়ে বড় পুজো মানে বলি পুজো। তো
তো বলি মানা মেয়েকে বলি দাও, মানে বাবা আমি আর আমি নেই, আমি হয়ে গেলাম তোমার, তুমি যেরকম চালাবে, তুমি যেরকম শ্রীমত দেবে, আমি সেরকম চলব। তো আমার জীবনের ডোর তোমার হাতে দিয়ে দিলাম, দিল থেকে বললাম মেরা বাবা। তো শিব বাবাও বলল মেরা বাচ্চা, তাই না? কালকে বাবা কত খুশি হয়ে শোনালো না শালিগ্রাম বাচ্চাদের প্রতি, তাই না? শুধু শিব বাবা পুজো পায় না, শালিগ্রামও পুজো পায়, তাই না? আর ভক্ত তো শিবকে বেশি পুজো করে, শালিগ্রামকে কম। কিন্তু শিব বাবা যখন আসে জগতে, ও শালিগ্রামগুলোকেই খোঁজে যে আমার শালিগ্রাম বাচ্চাগুলো কোথায়, তাই না? তো আমরা সব শালিগ্রাম বাচ্চা। स्लोगन, अगर मेरा शब्द से प्यार है, अगर मेरा शब्द से प्यार है, तो अनेक मेरे को, तो अनेक मेरे को एक मेरे बाबा में समा दो। अगर मेरा शब्द से प्यार है, तो अनेक मेरे को एक मेरे बाबा में समा दो। বাবা বলছেন যদি আমার আমার করতে খুব ভালোবাসি, আমার এটা আমার ওটা, তো বাবা বলছেন বলো আমার বাবা, আমার সংসার, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে গুলজার দাদির যে ওনার আজকে দিবস, শ্রাদ্ধ দিবস, কিন্তু কালকে তো প্রোগ্রাম ছিল, কোনো আয়োজন করা যেতে পারেনি। তো যাই হোক, আজকে মাউন্ট আবুতে যে প্রোগ্রামসগুলো হবে আমি লিস্ট পাঠিয়েছি গ্রুপে, তো আপনারা বাড়ি গিয়ে টিভিতেও দেখবেন, আর সময়ে করে বাড়ির মধ্যে কাজ থেকে বেরিয়ে একটু আজকে গুলজার দাদির ইয়াদ করে একটু যোগেও বসবেন, অন্তত মিনিমাম 1-2 ঘন্টা, তাই না? তাহলে অনুভব পাবেন, কেননা দাদি আজকে খুব পাওয়ারফুল স্থিতিতে অমৃতবেলা থেকে বতনে রয়েছেন, তাই না? তো যার যেরকম শক্তি নেবার আছে দাদির থেকে নিতে পারেন। তো এখানে যেহেতু ব্যবস্থা করা যায়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা ঘরেই 1-2 ঘন্টা সময় বের করে করে নেবেন। আর প্রোগ্রামগুলো যা দেবে টিভিতে তো লাইভ আসবে বা মোবাইলেও পেয়ে যাবে, তাই না? তো সেখানে আপনারা প্রোগ্রামগুলোও শুনবেন, দেখবেন কেমন হবে, ঠিক আছে? गुलजार दादीर, आज हम सबकी अति स्नेही बाप दादा के नैनों के नूर, अपने दिल में दिलाराम बाप को बसाने वाली बाप दादा का रथ छोटा नंदी, बाबार जे आछे ना दुटो षाण, नंदी भृंगी, तो छोटा नंदी भृंगी हलो गुलजार दादी। दादी गुलजार जी 11 मार्च 2021 को अव्यक्त वतनवासी बनी, তাই না? আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আজ পর্যন্ত যত দাদিরা বা ভাইরা দেহ রেখেছেন, তো তাদের পুনর্জন্মের বাবা মেসেজ দিয়েছেন, কিন্তু গুলজার দাদির এখনো পুনর্জন্মের মেসেজ আসেনি। তো দাদি এখনো বতনে বাবার সঙ্গে, তাই না? এই জন্যে पावरफुल स्थितिते एखोनो दादी फरिश्ता स्थितिते रयेछे। आज उनके पुण्य स्मृति दिवस पर हम सब उनके अनमोल वचन अपने जीवन में उतार कर उनके स्नेह और बाप दादा की पालना का रिटर्न करें, यही उनके प्रति सच्ची श्रद्धांजलि है। ওই জন্যে হয়তো ভক্তি মার্গে বলে শিব কৈলাসে নন্দী ভৃঙ্গির সঙ্গে থাকে। তো এখন শিব বাবা সূক্ষ্ম বতন রূপী কৈলাসে নন্দী ভৃঙ্গির সঙ্গে রয়েছে, ব্রহ্মা বাবাও আছে আর দাদিও আছে।
দাদিরও পুনর্জন্ম হয়নি। अच्छा, गुलजार दादी जी द्वारा उच्चारित कुछ अनमोल वचन। एक नंबर, अपनी सब जिम्मेवारियाँ, एगुलो दादिर कथा, माने धारणार कथा, जीवनेर कथा। एक नंबर, अपनी सब जिम्मेवारियाँ बाप को देकर डबल लाइट रहो तो खुशी में नाचते रहेंगे। তো বুঝতে পারলে সবাই, যা আছে মনে সব বাবার কাছে বলে দাও, ছোট বাচ্চা যেরকম মায়ের কাছে বলে দেয়, আর ডবল লাইট ফরিস্তা হয়ে খুশিতে নাচতে থাকো। 2, मन बुद्धि को एक बाप में लगाना, एकाग्र करना सच्ची साधना है। সব সময় বাপ দাদার কাছে থাকবো, এটা হলো আসল তপস্যা। 3, परमात्म प्यार ही निस्वार्थ प्यार है, इसके रिटर्न में सिर्फ समान बनो। बाबा 4 नंबर, बाबा के साथ का अनुभव करने के लिए मन बुद्धि को क्लीन और क्लियर रखो। बाबा तो गतकालो बोललो, लास्टेर समय विज्ञानेर समस्त साधन फेल होबे, আর তখন পরিস্থিতিও ভয়াবহ থাকবে। তো সেখানে যাতে বাবার বাচ্চারা সেফ থাকে আর সেবা দৃষ্টি দিয়ে উদ্ধার করার সেবাটা করতে পারে, তার জন্যে বাবা টাচিং করাবে যে তোমার অমুক ভক্ত আত্মা সেখানে তোমাকে আহ্বান করছে, তুমি ওখানে পৌঁছাও। তো সেগুলো তো ক্লিয়ার টাচিং চাই না, তো তারপরে সে ভক্ত আত্মারও আহ্বান শুনতে পারবো, তার জন্যেও ক্লিয়ার বুদ্ধি চাই। তো তাই জন্যে বাবা বলছেন প্রথম লক্ষ্য কি বানাও, যে আমাকে বুদ্ধি এক বাবা দুসরা না কই, মানে আমার কানেকশন বাবার সঙ্গে এত ক্লিয়ার থাকবে যে বাবা যেটা বলবে আমার যেন কানে আকাশবাণীর মতন শুনতে পাব। তবে লাস্টের সময়ে ক্লিয়ার ক্যাচিং হবে, যা ডিসিশন নেব সেটাতে ভক্ত আত্মাদের উদ্ধার হবে, তাই না? 5 নম্বর, আর গুলজার দাদি তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার বুদ্ধির জন্য প্রসিদ্ধ, তাই জন্যে তো দাদির মধ্যে আসে। দাদির মধ্যে যখন বাবা আসলো, দাদি তো সবচেয়ে ছোট দাদি ছিলেন, মানে সবচেয়ে ছোট বয়সে ছিলেন। তো বাবাকে যখন জিজ্ঞেস করা হলো যে ইনাকে কেন চয়েস করা হলো, উনি তো সবচেয়ে ছোট, ম্যাচুরিটি নেই। তো বাবা বলেছিলেন এই আত্মা তার পূর্বে 8 জন্ম ধরে ছোট বাল অবস্থায়, ব্রহ্মচারী অবস্থায়, এক তো সাধক কুলে জন্ম নিয়েছিল, সাধক ছিল, তপস্বী ছিল, ভক্ত ছিল, আর ব্রহ্মচর্য অবস্থায় সে কিশোর অবস্থায় দেহ রেখেছে। মানে 8 জন্ম থেকে, মানে সংসার কি জিনিস সে 8 জন্ম ধরে জানে না। তাই জন্যে তার বুদ্ধিতে পুরো ক্লিয়ার, মানে পিউরিটি ছাড়া, মানে 8 জন্ম যদি বাচ্চা অবস্থায় কিশোর অবস্থায় দেহ রাখে কেউ, তাহলে ভাবুন কি জানলো সে দুনিয়ার, তাই না? বুদ্ধিতে কিছু নেই, আর ভক্তি হিসাবে ভক্ত হয়ে দেহ রাখলো, তাহলে এক ভগবান ছাড়া বুদ্ধিতে কিছু নেই। তো কত ক্লিয়ার কানেকশন, ওই জন্যে বাবা বলল, ওই জন্যে সে হলো সেকেন্ড নন্দী, তাই না? तो 5, सर्वशक्तिमान बाप साथ है तो सदा मौज में रहो, न मूंझो न घबराओ, তাই না? যা পরিস্থিতি আসবে দাদি কখনো ঘাবড়াতো না, তাই না? কেননা দাদির বুদ্ধি তো বাবার সঙ্গে। তো বাবা দাদি বলছেন না কভি দিল শিকস্ত হো, না কখনো হতাশ উদাস হওয়া প্রয়োজন, যা পরিস্থিতি আসুক বাবার হাত ধরা আছে। 6 नंबर, अंतवाहक शरीर द्वारा सेवा करने के लिए
अंतवाहक शरीर माना सूक्ष्म देह, फरिश्ता देह। अंतवाहक शरीर द्वारा सेवा करने के लिए डबल लाइट बनो, माने आत्माओ लाइट और लाइटेर देहते आमी थाकी, एरकम अभ्यास हलो डबल लाइट अभ्यास। तबे तुम्हार अंतर्बाहक शरीर सूक्ष्म देह पावरफुल हबे फरिश्ता सेवा करार जन्य। बोले बाबा बोले ना अव्यक्त बाणीगुलोते, तो सामने सबाई की देखबे जे फरिश्तारा आकाशे घुरे बेड़ाচ্ছে, ताई ना? तो কিভাবে হবে? বাচ্চারা যে মনসা সেবা করবে, সূক্ষ্ম দেহ যে শরীর থেকে বেরিয়ে সেবা করবে, সূক্ষ্ম দেহ বেরোতে পারে, স্থূল দেহ থেকে আত্মা বেরোতে পারে না, কিন্তু সূক্ষ্ম দেহ বেরোতে পারে। আর সেই সূক্ষ্ম দেহ যখন বেরিয়ে, এখন তো আমরা মনসা সেবা প্র্যাকটিস করি, তখন সত্যিকারে সে সূক্ষ্ম দেহ অমুক জায়গায় ভক্তর কাছে পৌঁছে ওকে মেসেজ দেবে, এটা করো, তাই না? সেই জিনিসগুলো উপলব্ধি হবে। এগুলোর উপরে অনেক গল্প আছে না ভক্তি মার্গের। 7 नंबर, बाबा को दिल का हाल सुनाओ, नैनों में बसाओ, तो किसी में आँख नहीं डूबेगी, তাই না? তো যে বাবার উপরে ফিদা, সে আর কোন দেহ উপরে ফিদা হবে? দেহ তো ডাব্বা, তাই না? সে যতই সুন্দর দেহ হোক, সে আর কি আর ফিদা হবে তার উপর। 8 नंबर, अंतिम समय में मनसा सेवा करने के लिए सर्व शक्तियों का स्टॉक जमा करो। तो अंतिम সময়ের সেবা, অন্তবাহক শরীরের সেবা, সূক্ষ্ম শরীরের ফরিস্তা সেবা, আর ভক্তি মার্গের ভক্তদের উদ্ধার করা, সাক্ষাৎকার করার সেবা, তার জন্যে মনসা সেবা বাড়াও, তাই না? তো দাদির এই কথাগুলো আজকে আমরা এক একটা নিয়ে বসবো যোগে, 1-2 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা, কমসে কম 2 ঘন্টা বসবো যোগে, আর দাদির এই কথাগুলোর উপরে যোগ করব, তার স্বরূপ হব, তবে আজকে দাদির পাওয়ার আমরা অনুভব করতে পারব। ঠিক আছে? ওম শান্তি।